لله الذي جعل الشمس والقمر حسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين وقال النبي العربي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد ما الذين رواية وسجود محمد في مقام كذا كما পবিত্র জুমাবারের মধ্যে সাত বার মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন এই জন্য কালিমাতুশ শুকর আদায় করব আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক মায়া করেছেন অনেক দয়া করেছেন দয়া এবং মায়া করে আমাদেরকে এমন একটি নবীর উম্মত বানিয়েছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী রাসূলগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন এই নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উম্মত বানিয়ে আমাদেরকে একটি দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل إن كنتم تحبون الله قل إن كنتم تحبون الله আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে বান্দা
উম্মত বানিয়ে তোমাদেরকে আমি আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছি। এখন নিয়ামতের শুকর কিভাবে আদায় করবে? আমি আল্লাহকে তোমরা মহব্বত করবে। আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন মহব্বত করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বল হে নবী বলে দিন, কানে কাছে আপনি বলে দিন, না উম্মতের কাছে আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর অনুসরণ করো। নবীর ইত্তেবা করলে, নবীর অনুসরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তোমাদের ভালোবাসা করো, দাবি করো, আল্লাহকে তোমরা ভালোবাসো, এই ভালোবাসার দাবি পূরণ হবে। নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসবে, নবী অনুগত হলে আল্লাহর অনুগত হয়ে যাবে। আল্লাহকে ভালোবাসলে কি লাভ হবে? ويغفر لكم ذنوبكم, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহকে maaf করে দিবেন। ইন্নাল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহকে maaf করে দিবেন। এখন নবীর অনুসরণ করতে হবে, নবীর ইত্তেবা করতে হবে, নবীকে ভালোবাসতে আল্লাহকে ভালোবাসা হবে, নবীর অনুসরণ করে আল্লাহর অনুসরণ করা হবে। আমাদের যারা বলে আশিকে রাসূল, তারা কাদেরকে বলে ভালোবাসি? নবীকে ভালোবাসি। নবীকে কেমন ভাবে ভালোবাসবে? নবীকে ভালোবাসবে আল্লাহ যেইভাবে হুকুম দিয়েছেন এইরকম ভালোবাসতে হবে, অন্য ভালোবাসা যাবে না। নবীকে ভালোবাসে কারা? ভালোবাসা করে তিন প্রকার: محبت تبعی، محبت عملی, আরেকটি হলো محبت ইমানি। ভালোবাসা সাধারণত তিন রকমের হয়ে থাকে। محبت তফি, এমন محبت করে যেই محبতকে বলে, যেই محبت মানুষের সত্তাগতভাবে অর্থাৎ তার পারিবারিক বন্ধনের কারণে, তার গোষ্ঠীগত বন্ধনের কারণে এই محبت সৃষ্টি হয়ে থাকে। আরেকটা محبতের নাম হলো محبت আমলি। मोहब्बत जानते की এই मोहब्बत বলে এমন मोहब्बत যেই मोहब्बत মানুষ তার দিমাগে কারণে मोहब्बत তার মধ্যে পয়দা হয়ে থাকে, অর্থাৎ এই ব্যক্তিকে তার কাছে ভালো লাগে, কেন ভালো লাগে, কেন मोहब्बत লাগে, তার মধ্যে এই গুণটি আছে, অর্থাৎ তার মধ্যে মানুষের কল্যাণ করার মতো গুণ আছে, তার চেহারা সুন্দর, তার বুদ্ধি বেশি, তার মধ্যে প্রতিভা আছে, তার ব্যবহার আছে। এইরকম ব্যবহার দেখার কারণে, এইরকম মায়া মোহব্বত তার কাছে পাওয়ার কারণে যে তার প্রতি মানুষের যে মোহব্বত সৃষ্টি হয়ে যায়, এই মোহব্বতের নাম হলো মোহব্বতে আকলি। অর্থাৎ সেই যে মোহব্বত করে, এই মোহব্বত সে অন্ধের মতো করে না, বরং তার আকল, তার জ্ঞান, তার ধারণার কারণে সেই ব্যক্তির প্রতি মোহব্বত করে। আরেক মোহব্বত হলো মোহব্বত ইমানি। मोहब्बत ईमानी को मोहब्बत को बने, मोहब्बत की ईमानी हो, मोहब्बत को बने जे मोहब्बत मनुष्य ईमानी कर होए तार धर्मेर कारणे मोहब्बत হয়ে থাকে। এখন বলেন হিন্দুরা, হিন্দুরা তারা রামকে मोहब्बत করে, তারা দুর্গাকে मोहब्बत করে, কেন? তাদের ধর্মের কারণে তারা मोहब्बत করে। আমি আপনি মুসলমান, আমার নবীকে আপনি আমি मोहब्बत করতে হবে, এই ঈমানের কারণে আমাদেরকে मोहब्बत করতে হবে। তাই সাধারণত আমরা জানি এই मोहब्बতের সাধারণত তিনটি গুণ হয়ে থাকে। এখন মানুষ যে मोहब्बत করে আকলের কারণে, মানুষ দিমাগের কারণে मोहब्बत করে, এই আকলের মানে চারটা বস্তুর দ্বারা मोहब्बत মানুষের সৃষ্টি হয়ে থাকে। এই চারটা বস্তু হলো জামাল, কামাল, নওয়াল, কারামত। মানুষের সৌন্দর্যের কারণে তাকে मोहब्बत হয়ে থাকে, তার মধ্যে পরিপূর্ণতা পাওয়ার কারণে मोहब्बत হয়ে থাকে, তার মধ্যে নিকটাত্মীয়তার মতো হওয়ার কারণে তার প্রতি একটি मोहब्बत হয়ে থাকে। এইগুলো সাধারণত मोहब्बतेর আলামত। এখন আমরা জানি मोहब्बत রাসূলের প্রতি কেমন मोहब्बत হবে। রাসূলের প্রতি मोहब्बत হইতে হবে নিজের জান থেকে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে আমার উম্মতেরা, তোমরা জানো তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আমি নবীর প্রতি মহব্বত সৃষ্টি হবে। حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। তার ছেলেকে মহব্বত বেশি হইল হবে, বাবা থেকে তার নবীর প্রতি মহব্বত বেশি হইল হবে। এমনকি দুনিয়ার সমস্ত মানুষ থেকে জীবজন্তু থেকে সব থেকে বেশি মহব্বত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে হবে। তাহলে সে মুমিন। এখন মুমিন হইতে হলে আমরা অনেক মুমিন, আমরা ইমানদার। রাসূলের প্রতি কতটুকু ঈমান রাখতে হবে, কতটুকু ভালোবাসা রাখতে হবে, কতটুকু আমার প্রতি রাসূলের প্রতি আমার শ্রদ্ধা ভক্তি রাখতে হবে। তাহলে আমি মুমিন। আমি মুখে বলি আমি মুমিন, মুখে বলি না আশিকে রাসূল, কিন্তু আমার জীবনের মধ্যে নবীর সুন্নাত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কেন মহব্বত করে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি নবীর সুন্নাতকে ভালোবাসতো সে আমি নবীকে ভালোবাসতো, যে আমি নবীকে ভালোবাসতো সে আমি নবীর সাথে সে জান্নাতে। সুবহানাল্লাহ। এখন আমি বলি নবীকে ভালোবাসি, নবীকে অনুসরণ করি, কিন্তু আমার মাথার মধ্যে চুল নবীর সুন্নাত অনুযায়ী নেই, আমার শরীরের মধ্যে পোশাক নবীর সুন্নাত অনুযায়ী নাই, আমার পায়ের মধ্যে নবীর সুন্নাত অনুযায়ী কাপড় নাই, গড়টা একবারে কাপড় নিচে আমার কাপড় নবীর সুন্নাত অনুযায়ী হলো। নবীকে আমি যদি বলি ভালোবাসি, নবীকে সুন্নতকে ভালোবাসি, তাহলে এই নবীকে আমি ভালোবাসি। এখন নবীর প্রতি কেমন আশিক রাসূল ছিলেন? মক্কার মধ্যে তাফসীরে জালালাইনের দুইজন লেখক ছিলেন, একজন লেখকের নাম হলো জালালউদ্দিন রুমি। রোম দেশের এই জালালউদ্দিন রুমি একবার মদিনার মধ্যে হজের জন্য গেলেন। হজের জন্য যাওয়ার পরে মদিনার মধ্যে জালালউদ্দিন রুমি একটি ব্যক্তিকে পাইলেন। ব্যক্তি পাওয়ার পর জালালউদ্দিন রুমি জিজ্ঞেস করলেন, এই ব্যক্তি দেখলেন জালালউদ্দিন রুমি মদিনার হইতে গড়িতে হাঁটে, আর যে অবশিষ্ট খানা পড়ে থাকে এই খানা এই যুবকটি খায়। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি এই ব্যক্তি এই অবস্থা থেকে, ঝুঁকি অবস্থা থেকে তার দিলের মধ্যে মহব্বত সৃষ্টি হয়ে গেল। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি এই যুবককে ডাক দিলেন, কখন বললেন যুবকের নাম হলো আব্দুল্লাহ। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি এই যুবককে বললেন, হে আব্দুল্লাহ, আমি যতদিন মদিনার মধ্যে থাকবো তুমি আমার মেহমান হয়ে আমার সাথে রান্না খাবে। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি এই যুবককে যতদিন মদিনার মধ্যে ছিলেন যুবককে তার সাথে সাথে রাখলেন, তার সাথে রান্না খাওয়াইলেন। যখন উনি মদিনার থেকে রুমের মধ্যে চলে যাবেন, জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি এই যুবককে বললেন, হে আব্দুল্লাহ, আমি তো মদিনা থেকে চলে যাব, তোমাকে দেখে আমার খুব মায়া হয়েছে। তুমি মদিনার অলিগলির মধ্যে আছো, অবশিষ্ট যে খাদ্য পড়ে থাকে এই খাদ্য তুমি আহার করো, এটা দেখে আমার সহ্য হয় না। আমি জালালউদ্দিন রুমি তোমাকে বললাম, তুমি আমার সাথে রুমের মধ্যে চলো, অর্থাৎ রুম কি বর্তমানে ইতালি, চলো আমার সাথে ইতালিতে যাও। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি
যুবকটিকে অপমান করলেন। যুবকটি জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি ওয়াল্লাহু জালালউদ্দিন রুমি, আপনি আমাকে একটা কথা বলেন, আমি কি রুমের মধ্যে গেলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাইব? জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি ওয়াল্লাহু, হে রুমের মধ্যে তো রাসূলের রওজা নাই, রাসূলের রওজা হলো মদিনার মধ্যে। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহিকে এই যুবক আব্দুল্লাহ বলল, গে আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি, আপনার সাথে গেলে আমি গাড়ি বাইতে পারি, বাড়ি বাইতে পারি, নারী বাইতে পারি, কিন্তু আমার রাসূলের রওজা আমি সেখানে পাবো না। হে জালালউদ্দিন রুমি, আপনি জানিয়ালুন, আমি গাড়ি চালাতে পারি, বাড়ি চালাতে পারি, নারীও চালাতে পারি, কিন্তু আমার রাসূলের রওজা আমি চালাতে পারি না। আমি আমার রাসূলের রওজার কাছে দাঁড়াইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ যখন বলি, আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। এই জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি এই যুবক বন্ধুকে জালালউদ্দিন রুমি, আমি দুনিয়ার সমস্ত সুখ প্রাচুর্য নারী সব দিতে চাইতে পারি, কিন্তু জানিয়ালুন আমার রাসূলের রওজা আমি চাইতে পারি না। আমরা এখন কি বলি রাসূলের মহব্বত কয়জন এই যুবকের মধ্যে আছে যে মদিনা সাহাবে ইতালির অফার পাইছে। ইতালিতে যাওয়ার জন্য আমাদের কি করে অনেক সাগর পথে নৌপথে বেলুনের পর্যন্ত যাইতে চায়, অনেকে যায় গিয়ে পৌঁছে, অনেকে আবার মারা যায়। কিন্তু এই যুবকটি এত বড় একটা অফার পাইল, জালালউদ্দিন রুমি এমন ব্যক্তি, সেখানে তো দুটো খাওয়ার কোনো সন্দেহ নেই, গেলে গাড়ি পাবে, বাড়ি পাবে, সব কিছু পাবে, কিন্তু সে যায় নাই। কেন যায় নাই? অপার কথা পেশ করেছে রাসূলের রওজা সে পাবে। সে হয়তো ক্ষুধার্ত থাকে, কিন্তু যখন রাসূলের দরজার সামনে দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে, তার ক্ষুধা নিবারণ হয়ে যায়। এরকম রাসূলের প্রতি তার মহব্বত হয়েছে, এরকম মহব্বত ছিল। যেই ব্যক্তি এত সম্পদ প্রাচুর্য চাইতে পারে, সেই ব্যক্তি কি রাসূলের সুন্নাত মানবে না? এরকম হইতে পারে? কখনো হবে না। সে রাসূলের সুন্নাত পুরো তার লাইফের মধ্যে সুন্নাত ধরে গেছে, এই জন্য সে সফল হয়েছে। হয়তো দুনিয়ার মধ্যে কিছুটা কষ্ট করছে, আরে কষ্ট তো তার কথা তো বলি, তার তো কষ্টই হলো, তার ক্ষুধা লাগছে, সামান্য খাবার খাইছে, পেটের মধ্যে আবার ক্ষুধা লাগছে, রাসূলের রওজার সামনে দাঁড়াইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলছে, তার ক্ষুধা নিবারণ হয়েছে। এইরকম মহব্বত, মহব্বতের মতো আমরা বলি রাসূলকে মহব্বত, কিন্তু আমাদের মধ্যে মহব্বতের মতো মহব্বত। এই কুফরি রাষ্ট্রের সিস্টেমের মধ্যে আমার রাসূলকে গালি দেওয়া, কিন্তু কয়জন আমরা প্রতিবাদ করতে পারি? প্রতিবাদ করে মামলা করি। রাষ্ট্র, এই কুফরি রাষ্ট্র মানুষকে, এই সাহাবেদেরকে, সাহাবের রাসূলদেরকে সেফটি দেয়। মানসাব নবীকে সবগুলো রাসূলকে গালি দিচ্ছে, কথা সোজা, কোনো কষ্ট নাই, তার ঈমান কবুল হবে না। কিন্তু এইরকম ব্যক্তিদেরকে রাষ্ট্রীয় বিভিন্ন কাঠামোর মধ্যে বসে। এই যে কয়েকদিন আগে আমরা জানি, কয়েক মাস আগে রাকাল রাহান এক বেয়াদব রাসূলকে গালি দিয়েছিল, তার বিরুদ্ধে মামলা হয়েছে, প্রতিবাদ হয়েছে। কি হয়েছে? তাকে গ্রেফতার করেছে, বরং রাষ্ট্রীয় তাকে সেই জুলিয়ে রাখা হয়েছে। এই সাহস এখন পেয়েছে। এই যখন আপনার 2 সপ্তাহ বা 3 সপ্তাহ আগে হবে, এই শেরপুরের মধ্যে একটা হিন্দু রাসূলকে গালি দিয়েছে, কিন্তু তারও কি হয়েছে? তাকে সাময়িকভাবে তার বাবা তো সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে। কিন্তু কি হবে? এই কয়েকদিন আগে আমারও গালি দিয়েছে, গতকালও গালি দিয়েছে।
রাসূলকে গালি দেয় আপনার আমার সামনে আমার দেশে, অথচ দাবি করে আমরা 90% মুসলমানের দেশ। কি হবে মুসলমানের দেশ? আজ আমার রাসূলের ইজ্জতের কোনো দাম নেই। কোনো নেতার নাম আছে, নেতার নামে গালি দিলে গ্রেফতার, নেত্রীর নামে গালি দিলে গ্রেফতার। কিন্তু রাসূলকে যে গালি দেয়, রেফার পর্যন্ত বলে, দর্শক বলে, একটু দীর্ঘ ভাষা ব্যবহার করে, কিন্তু কয়েকজন প্রতিবাদ করে? কোনো প্রতিবাদ নাই। আর কয়েকজন প্রতিবাদ করছিল, এই ব্লগার রাজীব হত্যা করছিল, এই তাদেরকে কারাগারের মধ্যে আছে, কিন্তু মুক্ত করে নাই। রাষ্ট্রীয়ভাবে কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত নেওয়া হয়নি। আমরা দাবি করি আমরা আসলে আমরা রাসূলকে মহব্বত করি। কোন জবান দিয়ে কোন মুখে রাসূলের সামনে কি আমাদের ময়দানে দাঁড়াবো, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য শাফাআত করুন, সুপারিশ করুন? তখন আল্লাহ বলবেন, যখন আমার বন্ধুকে গালি দিয়েছিল তোমরা তখন কোথায় ছিলে? আল্লামা ইকবাল বলেন, আমার রাসূলকে গালি দিয়েছে, এইরকম অবস্থায় আমি দুনিয়ায় বাঁচার থেকে দুনিয়াতে একবারে মৃত্যুবরণ করেই পাবো। আমি বেঁচে থাকতে আমার রাসূলকে গালি দিতে পারবো। বর্তমানে এই সিস্টেম সেকুলারিজম, এটা হলো কুফরি সিস্টেম। এর দ্বারা মুসলমান কোনো সময় শান্তি লাভ করবে না। অনেকেই বলে ইসলামী রাষ্ট্র, ইসলামী দল যাবে ক্ষমতায় গেলে, এরা কি কোনদিন জীবনে স্বপ্নেও পাবেন না ইসলামী কোনদিন দল ক্ষমতায় যাবে, এটা অসম্ভব। সেকুলার সিস্টেম এসেছে খেলাফত ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। এই বলেন গণতন্ত্র কি বলে? বাক স্বাধীনতা, যার ভাষায় তাকে গালি দিতে পারে, আমার রসুলকে গালি দিতে পারে, আমার মাকে গালি দিয়ে, আমার বাবাকে গালি দিয়ে আমার কতটুকু কষ্ট লাগবে না যতটুকু আমার রসুলকে গালি দিয়ে কষ্ট লাগবে। কিন্তু আমি বলি আজকে রসুলকে গালি দিয়ে এই সিস্টেম কে করে দিয়েছে? এই সেকুলারিজম, এই কুফরি সিস্টেম করে দিয়েছে। এই সিস্টেম থেকে আমাদের আস্তে আস্তে ধীরে ধীরে আমাদেরকে বাইরে দিতে হবে। আমাদের ইসলাম সিস্টেমের মধ্যে প্রধানিত্ব খেলাফতের যুগের মধ্যে আমাদেরকে আবারও আল্লাহর কাছে দোয়া করতে হবে, এই যুগে আমাদেরকে ফিরে যেতে। এই সিস্টেমে রাসূলকে গালি দিচ্ছে, মনে যা হয়েছে যে গালি দিচ্ছে, কিন্তু আমরা বলে আছি কি হোক, কোন মুখে আমি রাসূলের সামনে দাঁড়াই? আমার রাসূলকে গালি দেয়, আবার 2 দিন পরে বলে ফেসবুকে গালি দেয়, আবার এসে ক্ষমা চায়, ক্ষমা করে। আরে রাসূলকে গালি দিচ্ছে, তার তো কোনো ক্ষমাই হয় না। কি আমরা কতদিন প্রতিবাদ করছি? আমরা তো প্রতিবাদ করতেছি, আল্লাহ আমাদের দিলের অবস্থা জানে। কিন্তু এই সিস্টেমটা সবাই করতে বাক স্বাধীনতা, ধান মশাই গালি দিতে হবে। তো আমাদের কি করতে হবে? আমাদের প্রথমেই কাজ হবে, আমি কি রাষ্ট্রীয় চালাইতে পারবো? আপনি রাষ্ট্র চালাইতে পারবেন? পারবেন না। প্রাথমিক অবস্থা হলো আমার পর থেকে যাতে সেরকম সাথী জন্ম না নেয়, তাকে রাসূলের সিরাত তাকে শিখাইতে হবে, তাকে রাসূলের জীবনে তাকে পড়াইতে হবে, তাকে ইসলামী শিক্ষা শিক্ষিত করতে হবে, তাকে জানাইতে হবে কোনটা হালাল কোনটা হারাম। এইরকম শিক্ষা দিয়ে যদি তাকে তুলে হবে, তাহলে ভবিষ্যতে এই সিস্টেম থাকবে না। ইনশাআল্লাহ একদিন এই দেশের মধ্যে, এই বিশ্বের মধ্যে ইসলাম সিস্টেম আবার চালু হবে ইনশাআল্লাহ। আমাদেরকে রাসূলের মহব্বত, রাসূলের সুন্নাত এগুলাকে আমরা বলতে হবে। আমি নামাজ পড়ব, নামাজ কায়েম করার কথা আছে কোরআনে, তো নামাজ কায়েম কোথায় করব? আমি কি সংসদে কি করতে পারবো? দেশে করতে পারবো? প্রথম দেশে না, প্রথম আমার ঘরের মধ্যে, প্রথম আমার ঘরের মধ্যে নামাজ কায়েম করব। আমার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে নামাজ কিভাবে পড়বে এগুলোর গুরুত্ব দেওয়া, এবং তার মধ্যে যে দ্বীনি পরিবেশ সৃষ্টি করা, তালিমি হালকা পরিবেশ সৃষ্টি করা, আস্তে আস্তে ইনশাআল্লাহ যাবে। কিন্তু আমাদের অবস্থা কি? আমরা ঘরের মধ্যে তেলাওয়াত নেই, যেই ঘরের মধ্যে তেলাওয়াত নেই এই ঘর মুর্দা, যেই ঘরের মধ্যে তেলাওয়াত আছে এই ঘর জিন্দা। তাবলীগের মধ্যে বুজুর্গরা বলে, শুধু তাবলীগ না, সবাই বলে তেলাওয়াত হবে আপনার ঘরের মধ্যে শান্তি রহমত, আপনার ইনকাম হবে অনেক ইনকাম হতে পারে, কিন্তু আপনার মধ্যে শান্তি পাবেন না, কোনো বরকত পাবেন না। কিন্তু সামান্য ইনকাম, হালাল ইনকাম আপনি বরকত পাবেন। আমরা বলি রাসূলের মহব্বত, রাসূলের মহব্বত কোথা থেকে? শুধু পাঞ্জাবি লাগাইলে, টুপি লাগাইলে আমার রাসূলের মহব্বত হয়ে গেল, দাড়ি রাখলে রাসূলের মহব্বত হয়ে, আর কিছুই না। সম্পূর্ণ ইসলামিক সিস্টেম মানাই হলো রাসূলের মহব্বত, সব কিছুই দিনের অন্তর্ভুক্ত। তো আমাদেরকে এই জালেমদের যাতে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন এই জালেম যারা রাসূলকে গালি দেয়
এদের ব্যবস্থা আল্লাহ করছে। এখন আপনি আমি যদি তার উপরে হাত তুলে নিই, রাষ্ট্রীয়ভাবে আমি অপরাধী, রাষ্ট্রীয়ভাবে কি আমি অপরাধী, তাকে তো কতল করতে পারবো না, তাকে তো আমি মারতে পারবো না। মানে এই সিস্টেমে হলো যে যাকে মানুষের গালি দিতে পারবে, কথা বলতে পারবে, এই সিস্টেমই হলো। তখন আমি কি করব? আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে মাফ চাইবো যে আল্লাহ আমি অপারগ, আমি কোনো কিছু করতে পারতেছি না, আপনি তো দেখতেছেন, কিন্তু আপনার রাসূলের প্রতি আমার মহব্বত আছে। এগুলো আমার অপারগতা স্বীকার করে আল্লাহর কাছে দোয়া করা, আর এই নাস্তিক মুরতাদ এই শাসনদের জন্য আল্লাহর কাছে বদদোয়া করা, আর এই রাষ্ট্রীয় সিস্টেমের যারা দায়িত্বে আছে যারা অবহেলা করতেছে এদের জন্য আল্লাহর কাছে ফানা চাওয়া, এই দোয়া করা যে আল্লাহ এদেরকে হেদায়েত দেন, হেদায়েতের কপালে থাকলে এদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যাতে আমরা প্রথমে কাজ হলো আমাদের ফ্যামিলির মধ্যে যাতে সবাই দিনদার হয়, নামাজি হয়, এই চেষ্টা চালিয়ে যাওয়া, এটাই হলো আমাদের রাসূলের প্রতি প্রথম মহব্বত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাল্লাহু আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا مقلب القلوب ثبت قلبي على دينك اللهم حاسبني حسابا يسيرا اللهم ارزقني رزقا حلالا طيبا اللهم اشفعني شافعا آجلا كاملا اللهم يا زندگی سمجھ نبی مغفرتی اللهم ربنا اپنی تو مولا تو غفار দুনিয়ার মধ্যে শুধু গুনাহ করছি, নেক কাজ করতে পারিনি, আল্লাহ আমাকে মাফ করে দিন জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তবে কত তওবা বাঙ্গিলাম খুশি মোরা কাটিতাম করতে আল্লাহ তেরে আমাদের জিন্দেগি সমস্ত গুনাহ মাফ করে দিন। আল্লাহ আমাদের মধ্যে যারা মক্কা মদিনার মধ্যে গিয়ে হজ করতে পারে না, আপনার ঘরের সামনে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে পারি নাই, আপনার হাবিবের রওজার সামনে দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে পারি নাই। আল্লাহ আমাদেরকে আপনার হাবিবের রওজার সামনে দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার তৌফিক দান করেন। আল্লাহ আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দেন। আল্লাহ আপনি তো জানেন আমাদের অবস্থা, আল্লাহ আপনি তো জানেন আমাদের অবস্থা, দিলের অবস্থা আপনি জানেন, আমাদের কিছু করার নাই, প্রতিবাদ করার প্রতিবাদ করতে পারি, আল্লাহ বেশি প্রতিবাদ করতে পারতেছি না। আল্লাহ যারা আপনার রাসূলকে গালি দেয় আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দিন। আল্লাহ রাসূলের দায়িত্বের মধ্যে যারা আছে আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত দান করুন, আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত দান করুন। আল্লাহ তাদের কপালে যদি হেদায়েত না থাকে আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দিন। যারা আপনার রাসূলের ইজ্জতের হেফাজত করার জন্য কোনো কার্যক্রম পরিচালনা করতেছে না আল্লাহ তাদেরকে কার্যক্রম পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহ যদি তারা করতে চায় না আল্লাহ এরকম অবস্থা যদি সৃষ্টি হয়ে যায়, এইরকম কাজ করতে চায় রাসূলের দুশমনদেরকে আশ্রয় দেয়, আল্লাহ রাসূলের দুশমনদের সাথে সাথে আল্লাহ আপনি তাদেরকেও ধ্বংস করে দিন, আল্লাহ তাদেরকেও আপনি ধ্বংস করে দিন। আল্লাহুম্মা আনসুরনাল মুজাহিদিন ফি কুল্লি মাকান।
اللهم انصر المجاهدين في كل مكان আল্লাহ বিশ্বের নিজের মুসলমানদেরকে আপনি হেফাজত ফরমান আল্লাহ বাংলাদেশের মুসলমানদেরকে আপনি হেফাজত ফরমান আল্লাহ ইমানের বলে বলে আর ঘর আপনি তৌফিক ফরমান আল্লাহ ভারতের মুসলমানদেরকে আপনি হেফাজত ফরমান আল্লাহ বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত ফরমান আল্লাহ মায়ানমারের মুসলমানদেরকে আপনি হেফাজত ফরমান আল্লাহ বিশ্বের নিজের মুসলমানদেরকে আপনি হেফাজত ফরমান আল্লাহ মুসলমানদেরকে এক হয়ে নেক হয়ে থাকার তৌফিক আপনি দান ফরমান আল্লাহ দুনিয়ার মধ্যে যেদিন রাখবেন আমাদের ইমানে স্থির রাখবেন আল্লাহ যেদিন মৃত্যু দিবেন আল্লাহ আমাদের জবানের মধ্যে আপনি জারি করে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামাজ বাদে জামা से কিছু তা নিলামি বদনা Agora